হ্যালো বন্ধুরা, সামনে আসছে দারুণ একটি ফ্রেন্ডলি ম্যাচ ব্রাজিল বনাম ফ্রান্স। এই দুই দলের ইতিহাস, গৌরব আর প্রতিশোধের গল্পের ভরপুর। এই ম্যাচে ব্রাজিলকে জয় পেতে হলে করতে হবে কিছু নিখুঁত প্রস্তুতি, কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেখানে ভুল করলে হয়তো ব্রাজিল এই ম্যাচটি হারতেও পারে। তো চলুন দেখে নিই কোথায় কোথায় ব্রাজিলের সমস্যা রয়ে গেছে এবং কীভাবে তারা সেই সমস্যাটি কাটিয়ে উঠতে পারে। প্রথমে ব্রাজিলের সবথেকে বড় সমস্যা হচ্ছে ডিফেন্স লাইনের অস্থিরতা। ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ডিফেন্স লাইন। থিয়াগো সিলভা চলে যাওয়ার পর থেকে সেই স্থিতিশীলতা আর দেখা যাচ্ছে না। মার্কিনহুস, গাব্রিয়েল মাগালহাস বা এদের মাঝে সঠিক কম্বিনেশন তৈরি হয়নি। ফ্রান্সের মতো দল যেখানে এমবাপ্পে, কুমান এবং গ্রিজমানরা দৌড়াবে, সেখানে সামান্য ভুল মানেই গোল খাওয়ার সম্ভাবনা। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে মিডফিল্ড কন্ট্রোলের অভাব। ক্যাসিমিরো বড় হয়ে যাচ্ছেন আর ব্রুনো গুইমারেস একাই লড়ে যাচ্ছেন মাঝ মাঠে। বল পজিশন ধরে রাখার সময় ব্রাজিল অনেক সময় তাড়াহুড়া করে ফেলে, এতে ফ্রান্স কাউন্টার অ্যাটাকে মারাত্মক ক্ষতি করতে পারে। এরপরে ফিনিশিংয়ে দুর্বলতা। এন্ড্রিক, রিচার্লিসন কিংবা গাব্রিয়েল জেসুস কেউই ধারাবাহিকভাবে গোল করতে পারছেন না। সুযোগ তৈরি হলেও ব্রাজিল অনেক সময় ফিনিশিং করতে ব্যর্থ হয়। এই জায়গায় ফ্রান্সের গোলরক্ষক মাইকের সামনে তাদের কঠিন সময় কাটবে। এরপরে ব্রাজিলকে যে সমস্যাটি কাটাতে পারে তা হচ্ছে বাম ডান উইঙ্গের ব্যালেন্স নেই। ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত, কিন্তু ডান দিকে রাফিনহা বা রদ্রিগো অনেক সময় এক্সপ্রেসিভ না হয় পুরো আক্রমণ ভাগই ভারসাম্য হারায়। ফ্রান্সের ফুল ব্যাকরা যদি একসাথে প্রেস করে তাহলে ব্রাজিলের উইং সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। তারপরে এখন আসে সবথেকে বড় সমস্যা, যা তা হচ্ছে টেকটিক্যাল ফ্লেক্সিবলের অভাব। আনচেলত্তি এখনো ঠিক করে উঠতে পারেনি কোন ফরমেশনে ব্রাজিলের বেশি কার্যকর, 4-3-3 নাকি 4-2-3-1 ফরমেশন। এই অনিশ্চয়তা বড় ম্যাচে বিপদ ডেকে আনতে পারে, বিশেষ করে ফ্রান্সের মতো শৃঙ্খলাবদ্ধ দলকে মোকাবেলা করার সময়। ব্রাজিলকে ফ্রান্সের বিপক্ষে জিততে হলে কিছু জায়গায় উন্নতি আনতে হবে, যেমন ডিফেন্স লাইনে যোগাযোগ বাড়াতে হবে যেন বল পাস না হয়, এবং মিডফিল্ডে পজিশনাল ডিসিপ্লিন বজায় রাখতে হবে, এবং ভিনিসিয়াস, এনরিকের মধ্যে বোঝাপড়া বাড়ানো দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাউন্টার প্রেসিং করতে হবে খুব দ্রুত। ফ্রান্স যদি জায়গা পায় তাহলে ওরা মারাত্মক। আনচেলত্তির সবথেকে বড় পিক হতে হবে ভিনিসিয়াস জুনিয়রকে। এই খেলোয়াড়ের উপর নির্ভর করছে ব্রাজিলের আক্রমণ ভাগ। তার পাশে যদি এনরিক বা রদ্রিগোকে সঠিকভাবে ব্যবহার করা যায় তবে ব্রাজিল ম্যাচে ফিরতে পারবে। আর গোলকিপার এলিসন বা এডারসনের সেভ, সেটাই নির্ভর করবে ম্যাচের ভাগ্য। তাহলে বন্ধুরা, আপনাদের মতে ব্রাজিল কি ভুলগুলো কাটিয়ে ফ্রান্সকে হারাতে পারে? কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।